আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো বক্তা ওয়াজ করে, যদি কোনো বক্তা মানুষের জন্য উপদেশ দেয়, যদি কোনো বক্তা মানুষের সামনে তাফসীর করে, যদি কোনো বক্তা মানুষের কাছে দ্বীনের প্রচার করে, দ্বীনের কথা বলে, সে যেন 5টা বিষয়ের উপরে কথা বলে। কয়টা বিষয়? আল্লাহ রসুল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুলনা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা উপদেশ, দ্বীন একটা ওয়াজ, দ্বীন একটা আলোচনা। দ্বীনের আলোচনা যতদিন পর্যন্ত চালু থাকবে, দ্বীন ততদিন পর্যন্ত চালু থাকবে। দ্বীনের আলোচনা বন্ধ করে দেন, দ্বীনের আলোচনা করেন না, দ্বীন আস্তে আস্তে কি হয়ে যাবে? চলে যাবে, নিভে যাবে। বলুন তো, একটা লম্পট থেকে যত আলো জ্বালাবেন ততই নতুন নতুন আলো বাহির হবে, কিন্তু মূল লম্প যদি না থাকে, নতুন আলো কখনো বাহির হবে? কোরআন একটা আলোচনার মূল কিতাব। আল্লাহ রসুল বলেন, বক্তা যখন আলোচনা করবে, কথাটা রসুল 3 বার বললেন, বক্তা যখন আলোচনা করবে, বক্তার আলোচনার ভিতরে 5টা বিষয় থাকা লাগবে। এই 5টা বিষয় যদি বক্তার আলোচনার বিষয়বস্তুতে না হয়, তাহলে সেটা ওয়াজ মাহফিল হবে না, ইসালে সব হবে না, তাফসীর মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে না, সেটা হবে জনসভা। তাহলে আমাদের মাহফিলে কয়টা জিনিস থাকা লাগবে? প্রথম কথা, ক্বালা লিল্লাহ। প্রথম বক্তা যখন আলোচনা শুরু করবে, বক্তার ভিতরে অবশ্যই আল্লাহর কথা থাকা লাগবে। যেই মাহফিলে আল্লাহর কথা হয় না, এটা ওয়াজ মাহফিল হয় না। জাতীয় সংসদে সাধারণত যখন আলোচনা হয়, তখন 300 আর মহিলা এমপি 30 জন, 330 জন থাকে, আর গ্যালারিতেও শ্রোতা ভর্তি থাকে, বিভিন্ন জায়গার থেকে শ্রোতা আসে। ওইটাকে কেউ ওয়াজ মাহফিল বলে? বলেন তো, ওইটাকে কেউ ওয়াজ মাহফিল বলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য নেতাদের জনসভা হয়, এটারে জনসভা বলে, এটা ওয়াজ মাহফিল বলে না। কেন বলে না? এমনও নেতা আছে, এমনও দলের নেতা আছে, উঠেই তার দলের লিডারের কথা শুরু করে, উঠেই কর্মীদের কথা শুরু করে, একবারও মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কথাটা বলে না। নেতাদের কথা বলতে যাইয়ে, নিজের কথা বলতে যাইয়ে, দলের কথা বলতে যাইয়ে আধা ঘন্টা 40 মিনিট ব্যয় করে, কিন্তু একটা বারের জন্য মুখ দিয়ে বলে না যে আজকের এই বিশাল সমাবেশে আমাকে অতিথি বানানো হয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ বলছি। একটাও বলে না, একবারও বলে না। এমনও নেতা আমাদের দেশে আছে না নাই? বিগত দিনগুলোয় যারা ক্ষমতা ছিল, তারা জাতীয় সংসদে যতবার কথা বলেছে, একটা বারও মুখে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেনি। শুধুমাত্র কয়েকজন বিএনপির এমপি ছিল, তার ভিতরে আপনাদের এই এলাকার একজন ছিলেন। তাদের মুখ দিয়ে মাঝে মাঝে শুনতাম, ওনারা বলতেন যে আজকে আমরা এখানে এসে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। একটু ধর্ম যাদের ভিতরে আছে, তাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়। আর যারা ধর্ম মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম ওলামা মানে না, মসজিদ মাদ্রাসা মানে না, তাদের জবান দিয়ে কখনো আলহামদুলিল্লাহ ব্যবহার হয় না। এই জন্য ওনারা খুব জনপ্রিয় ব্যক্তি ছিল। জনগণের রোশানালে পড়ে এমন মাইর খেয়েছে যে শেষ পর্যন্ত ওপরের চেয়ারের থেকে শুরু করে নিচের চেয়ার পর্যন্ত ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই টোপলা টুপলি বেঁধে পালাই চলে গেছে। এখন আমরা বলছি আলহামদুলিল্লাহ, নাকি? ওরা চলে গেছে, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি। ওরা যদি থাকতে আলহামদুলিল্লাহ বলতো, আমার মনে হয় ওদের পালানো লাগতো না। কারণ আজকে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, অনেক সময় মানুষের রোশানলে পড়ি হোক আর যে কায়দায় হোক, এর আগের অনেক সরকারেরা ক্ষমতার থেকে নেমে এসেছে।
এরশাদ মোটে নামবে না, নামবে না, নামবে না, নামবে না। জনগণের সন্তুষ্টি হোক আর জনগণের রোষণালে পড়ি হোক, নেমে এসেছে। খালেদা জিয়া একবার ভোট করেছিলেন, ভোট করার পর অল্প কিছুদিন ছিলেন, তারপর জনগণের দিক তাকাইও হোক আর নিজের ত্রুটির কারণে হোক, যেভাবে হোক নেমে এসেছে। কিন্তু এরশাদও টপলা টুবলি বেঁধে পালাই যায়নি, খালেদাও টপলা টুবলি বেঁধে পালাই যায়নি। এই 53 বছরের একমাত্র ইতিহাস চলেছেন শেখ হাসিনা, যে তিনি ক্ষমতার থেকে নেমে যাওয়ার পরে চকিদার পর্যন্ত, তার দলের একটা ছোট কর্মী পর্যন্ত সব পালাই গেছে। তাদের পক্ষে দালালি করে কিছু ইমামতিরা কিছু ইমামরা ইমামতি করতো, সেই ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। কি কথা বলেন, কথা বলেন, গেছে না, গেছে না, গেছে না? জাতীয় মসজিদের খতিব সাহেব ছিলেন ওনাদের নির্বাচিত ইমাম, সেই যখন চলে গেছে ইয়াও চলে গেছে। এরকম কোন ইতিহাস পাওয়া যায়? শুধু একমাত্র তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই। এই জন্য 5টা বিষয়ের ভিতরে সর্বপ্রথম বিষয় হলো, আমরা যখন আলোচনা শুরু করব কার প্রশংসা করব? বলুন তো, মসজিদগুলোই যখন আজকে শুক্রবার খতিব সাহেবরা কথা বলেছেন, উঠেই কার শুকরিয়া আদায় করেছেন? তাহলে 5টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়ে কার শুকরিয়া আদায় করে শুরু করব? আমরা কি সেটা করেছি? করেছি। 2 নম্বর, আল্লাহ রসুল বলেন, যদি ওটা ওয়াজ মাহফিল হয় তাহলে ওয়াজ মাহফিলে বসে আমি নবী আমার পরে দুরূদ আর সালাম পাঠাবে, আমার পরে দুরূদ আর সালাম পাঠিয়ে তারপর বক্তা যেন বক্তৃতা শুরু করে। তাহলে 5টা বিষয়ের ভিতরে প্রথম বিষয় কার শুকরিয়া আদায় করব? 2 নম্বরে কার পরে দুরূদ পড়ব? এ দুটো জিনিস কি আমাদের হয়ে গেছে? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, বক্তা যখন ওয়াজ করতে দাঁড়াবে, বক্তা যখন ওয়াজ করতে বসবে, বক্তার ওয়াজের ভিতরে অবশ্যই কোরআনের কথা থাকা লাগবে। কোরআনের কথা যদি না থাকে সেটারে ওয়াজ মাহফিল বলা যাবে না। 3 নম্বর কিতাব থেকে আলোচনা করতে হবে। আমি আপনাদের সামনে 3 নম্বর পয়েন্টটা উপস্থিত করে সূরা মুজাদালার 3টা আয়াত আর সূরা নেসার 4টা আয়াত, সব 3টে 4টে আয়াত সব মিলে 7টা পয়েন্টের পরে আলোচনা করব। মূল আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর গজব কাদের উপরে। আমার আলোচনার বিষয়টা হলো আল্লাহর গজব, আল্লাহর লানত কাদের উপরে, আল্লাহর অভিশাপ কাদের উপরে। কোন জায়গা থেকে, কোন সূরা থেকে নিয়ে আসছি? একটা হলো মুজাদালা আর একটা হলো সূরা নেসা। 2 জায়গা থেকে 2টা খণ্ড এনে আমি আপনাদের মিলাই দেব। 7টা দোষে যারা দোষী তারা 7টা জাহান্নামে যাবে, আর এই 7টা দোষে যারা দোষী এই 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। এখন এই 7 শ্রেণীর কথা আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের দিকে চলে যায়, কোন করার কিছু আছে? এই তো আজ আপনারা ভালোই বোঝেন। এই 7টা বিষয়ের আলোচনা করতে গিয়ে যদি সরমনা হুজুরের দিকে চলে যায়, কিচ্ছু করার নাই। আমার ডাইন পাশে বিএনপি নেতা বসা, এই 7টা আলোচনা করতে গিয়ে যদি বিএনপির দিকে চলে যায়, দয়া করে নেতা যেন মন খারাপ না করে। কথা ঠিক আছে না? আগে কিন্তু জমাতের দিয়ে শুরু করিস, জমাত আলী থেকে শুরু করি, তারপর কিন্তু তোদা ভাই। তাহলে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এবার আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এর ভিতরে এই এলাকায় আছে না নাই? আচ্ছা একটু দেখাই দেন তো হুজুর, এই সেই আওয়ামী লীগের লোক। এখন আর কেউ আওয়ামী লীগ নাই। তবে ও ভাই, তবে খোলে এরা এখন আমাদের সামনে টুই মাথায় দিচ্ছে, কিন্তু খোলে অনেকের মনটা পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। এত পুকুর দখল করলাম, এত ট্যাক্স নিলাম, এত খাজনা নিলাম, এখন সব বন্ধ। আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে বলি, যদি মনে করেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আপনার ক্ষতি হয়েছে,
আপনার ম্যাডাম যেদিকে গেছে আপনিও সেদিকে চলে যান। আপনার মতন বিয়াদব শাহজাহানপুরে না থাকলেও শাহজাহানপুর ভালোভাবে চলবে। কথা বলে ঠিক না বেটি? তবে শাহজাহানপুরের মাটিতে বসে আর কোন অরাজকতা করলে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি একজোট আছে, একজোট থেকে আপনাদের মতন নেতাদের ঠ্যাং ভেঙে ফেলানো হবে। এদেশে আর কোনো ফাঁসলামি করতে দেওয়া হবে না। তবে হ্যাঁ, সাধারণ যারা ভুল করেছিলেন তারা যদি সঠিকভাবে তওবা করে, সঠিক তওবা করা লাগবে, সঠিকভাবে তওবা করে ভুল বুঝতে পেরে নিজের ভুল যদি স্বীকার করে আপনি আসেন। আর মারাত্মক কোনো দোষ যদি আপনার না থাকে, বিএনপি জামাতের দরজা আপনার জন্য খোলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছু সাধারণ লোক আছে না আমাদের ভিতরে, এরা আসলে কিন্তু দোষী না, এরা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতির শিকারে যারা বিভিন্ন কায়দায় তাদের সিটিংয়ে বসেছেন, তাদের অফিসে বসে চা খেয়েছেন, যদি আপনি বসে থাকেন এটা আপনার ভুল। নেতাদের কাছে প্রকৃত তওবা করে ফিরে আসুন, আমরা আপনাদের জন্য দরজা খুলে বসে আছি। কথা কি ক্লিয়ার? তাহলে 3 নম্বর কথা হবে কিসের থেকে? জোরে বলুন। 4 নম্বর কথা হবে সাধারণ মুসলমান। আপনারা সবাই কি আলেম? সবাই কি বক্তা? সবাই কি মসজিদের ইমাম? আপনারা সাধারণ মানুষ। আপনাদের কিছু হেদায়েতমূলক, আপনাদের উপকারে আসে এমন কিছু কথা বক্তার মুখ থেকে আসা লাগবে। শুধু হই হুল্লোড় করে চলে গেলেই চলবে না। এই গেল 4 নম্বর। 5 নম্বর, মঞ্চে বসে আছে নেতারা। এনারা দাওয়াতি মেহমান না? তাহলে এনাদের সম্পর্কেও কিছু কথা থাকা লাগবে। শুধু কর্মীদের উপদেশ দিলে হবে না, নেতার উপদেশও থাকা লাগবে। সেই নেতার ভিতরে বক্তা বের পড়বে, সেই নেতার ভিতরে কোরবান বের পড়বে, সেই নেতার ভিতরে সম্মানিত খতিব বের পড়বে, সেই নেতার ভিতরে তোতা ভাই বের পড়বে। আমাদের সবার আলোচনার সমষ্টিগত যে আলোচনার বিষয়, সেইটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। তাহলে কয়টা পয়েন্ট আলোচনা হবে? 1 নম্বর কার কথা? 2 নম্বর রাসূলের, 3 নম্বর কোরআন, 4 নম্বর আপনি, 5 নম্বর আমরা। তাহলে 2টা আলোচনা শেষ। 3 নম্বর আলোচনা করতে যাচ্ছি আমি। সেই 3 নম্বর আলোচনার ভিতরে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? মোজাদালা, মোজাদেলা না, মোজাদালা। মোজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। মোজাদালা শব্দের অর্থ কি? বাদ, অনুবাদ। তর্ক তর্কি করা, কথার পিঠে কথা বলা। আমাদের মাঝে মাঝে দেখবেন ওই বিভিন্ন দলের লোক নিয়ে কি হয়, টকশো। টকশো হয় ছাত্র দলের, ছাত্র শিবিরের সভাপতি, ছাত্র দলের সভাপতি, মাঝখানে একজন পরিচালক, আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, এরকম 4-5 জন মিলে একটা কি করে, টকশো করে। বিএনপির কথা বিএনপির পক্ষ থেকে বলে, জামাতের কথা জামাতের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের দালালেরা হারিয়ে গেছে তারপরে তাদের কথা বাঁচানোর জন্য বলা হয়। এই যে টকশো, এই টকশোটার নাম আরবিতে বলা হয় মোজাদালা। আরবিতে বলা হয় কি? মোজাদালা। বাংলায় হচ্ছে তর্কতর্কি করা, আর ইংরেজিতে মনে হয় টকশো। ইংরেজি টকশো, বাংলায় তর্কতর্কি, আর আরবিতে কি বলা হয়? মোজাদালা। তাহলে আজকের সূরাটার নাম হচ্ছে টকশো সূরা। মোজাদালা, তর্কতর্কি করা। কেন সূরাটার নামে টকশো সূরা হলো? কেন মোজাদালা হলো? আমাদের ইসলাম যখন প্রথম নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন খাওলা বলে একজন মহিলা রাসূলের কাছে একটা নালিশ নিয়ে আসলেন। প্রাথমিক যুগে তারা মুসলমান, 2 জনেই মুসলমান, স্বামীও মুসলমান, স্ত্রীও মুসলমান, 2 জন মুসলমান। 2 জনের মুসলমানের পক্ষ থেকে স্ত্রী একটা নালিশ নিয়ে নবীর কাছে আসলেন। নালিশটা কি? 2 জন ঘর সংসার করতে গিয়ে অর্থের অভাব দেখা দিল। কয়েকটা ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের সামনে, তাদের সামনে দেখা গেল
অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। স্ত্রী বলে ঝাল নাই, নুন নাই, তেল নাই, তারপরে ডাউল নাই, কাপড় নাই, ছেলের ওষুধ নাই। আর স্বামী বলে এত দাবি করো, আমি পূরণ করব কোথার থেকে? বলুন তো, এরকম কথা কাটাকাটি আমাদের ভিতরে হয় না? হয় না? এটাই হলো মোজাদালা। স্ত্রী কয় আজকে লবণ নাই, চাউল নাই, ডাউল নাই। স্বামী কয় এত চাইলে আমি দেবো কোথার থেকে? দুইজনের ভিতরে তর্কতর্কি করতে যেয়ে এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলেছে, তুমি আমার মায়ের মতন আজকের থেকে পৃথক হয়ে যাও। তুমি আমার মায়ের শরীরের মতন, তুমি আমার মায়ের বুকের মতন, তুমি আমার মায়ের বডির মতন। আজকের থেকে তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই রইল না। এরকম আপনাদের বেলা হয় না? হয় না? অনেক সময় বলি বসি না, তোর জ্বালা সহ্য করতে পারতি না, তুই বাপের বাড়ি যা। এটা হয়, এটা হয়। তারপর আবার স্ত্রী যদি বলে যে আমি এমনি যাব না, এমনি আসিনি, আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, তখন আমরা কি বলি? যা, তোর ব্যবস্থা করে দিলাম, তোর আর আমি নেবই না। এরকম কথা বলা লোক আছে না নাই? কারা কারা বলিছেন হাত তোলেন তো? যে স্ত্রীর সঙ্গে গন্ডগোলকে বলিস তোর আর আমি নেবই না, কারা কারা বলিছেন হাত তোলেন? এখন সবাই পিসাব সেজেছেন না? যাই হোক, এরকম হয় যে তোরে আমরা নেবই না, তোর আর এই সংসারে আসার দরকার নেই, এই যা যাচ্ছিস আর কোনোদিন ফিরে আসবি না। ছেলে মেয়ে আমার জ্ঞান রেখে যা, তুই তো ছেলে মেয়ে নিয়ে আসিনি, ছেলে মেয়ে আমার বাড়ি রেখে তুই চলে যাবি, তুই জানার খবরদার, খবরদার আমার ভিটের পরে পা দিবি না। এরকম বলা হয় না? এখন ওই কায়দায় স্বামী স্ত্রীকে বলে দিয়েছে, তুমি চলে যাও, তুমি আজকের থেকে আমার মায়ের মতন, তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি চলে যেতে পারো, তুমি আর আমার সংসারে নেই। বলে স্বামী চলে গেলেন তার নিজের কাজে। স্ত্রী এবার কাঁদতে শুরু করেছে, আল্লাহ, স্বামী যে ভাষাটা ব্যবহার করেছে এতে তো আমি তালাক হয়ে গেছি, আমি তো আর এই সংসারে থাকতে পারবো না। উনি তো চলেই গেলেন, 3টা 4টা 5টা সংসারে আমার ছেলে মেয়ে, এখন বাচ্চাগুলোরে নিয়ে কোথায় যাই? 5টা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন ওই মহিলা, যে মহিলারে বলা হয়েছে তুমি আমার কার মতন? মায়ের মতন। তুমি আমার মায়ের পিঠির মতন, তুমি আমার মায়ের বুকের মতন, তুমি আমার মায়ের শরীরের মতন। ওই মহিলা 5টা বাচ্চা নিয়ে নবীজির কাছে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লিডার, আমার স্বামীরও লিডার, এখন মহা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সেটা হলো আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার মায়ের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বুকের মতন। এই অবস্থা বলে তিনি চলে গেছেন। এখন এই অবস্থার শরীয়তটা কি? এই কথা বলার পরে এই অবস্থার শরীয়তটা কি? এই অবস্থা আমি এখন কি করব? নবীজি চুপ করে থাকার পরে কিছুক্ষণ পরে বললেন, আমার জানা মতে তুমি তালাক হয়ে গেছো। ঠিক আন্দাজে বলবেন না, নবী বললেই সেইটা শরিয়াত না, শরিয়াত করতে গেলে সেটা আল্লাহ সম্মতি লাগবে। নবীর কথাও আল্লাহ অনেক সময় মেনে নেন, এই কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী আয়েশার সঙ্গে রাগারাগি করে গিয়ে শুয়েছিলেন কোথায়? মসজিদে। শুয়ে থেকে বললেন যে স্ত্রীর সঙ্গে তো আমি থাকবো না, আর মধু আর খাবো না। কারণ এক স্ত্রীর ঘরে যেই একটু বেশি সময় দিয়েছে, আর বাকি এই যে মহিলারা তো খুব ভালো, এরাই ষড়যন্ত্র পাকাই বলেছে যে হুজুর বেরিয়ে আসলি বলবি যে তোমার গালের থেকে মৌমাছির পায়খানার গন্ধ বাহির হচ্ছে, গন্ধ বাহির হোক আর না, এই কথা বলবি যাতে করে নবী আর ওই মহিলার ঘরে বেশিক্ষণ সময় না নষ্ট করে। এরাই সবাই এসে বসে আছে বাইরে, নই বেরিনের পরে বলতেছে, এতক্ষণ কার ঘরে ছিলেন? কয় অমুকির ঘরে। কয় ও তো আপনার পায়খানা খাওয়াইছে। কয় কি করে পায়খানা খাওয়ালো? কয় আপনার গালের থেকে, আমরা এই 5 জন দেখতেছি গালের থেকে সব পায়খানার গন্ধ বাহির হচ্ছে। রসুল বুঝলেন এটা হলো ষড়যন্ত্র। তাই রসুল এদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শপথ দিলেন যে আমি আর এই মহিলাদের কাছে যাব না, একটার কাছেও যাব না, আর আমি আর মধু খাবো না বলে মসজিদে শুয়ে আছে। জিবরাইল আমিন এসে বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনাকে কে অধিকার দিল? 2টা বৈধ জিনিস আপনি হারাম করলেন, এই অধিকার আপনাকে কে দিল? স্ত্রী বিয়ে করা ওই স্ত্রী বৈধ না?
তাহলে ওই স্ত্রী বাদ দিয়ে আপনি মসজিদে শুয়ে আছেন, আপনাকে মসজিদে শুয়ে থাকার অধিকার কে দিয়েছে? আর মধু সকল প্রকার রোগের মহা ঔষধ, সেইটা আপনি নিজে নিজে হারাম করলেন কেন? এ অধিকার আপনাকে কে দিল? আল্লাহ রসুল বললেন তাহলে এই কথাটা কি ঠিক হয়নি? কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অজ্ঞতাবশত, নিজের কি বলে জ্ঞানের অগোচরে এই দুটো কথা বলার কারণে কার কাছে তওবা করলেন? তাহলে আল্লাহ রসুল বললেই সেটা শরিয়াত হয় না। আল্লাহ রসুলের পরে, কথার পরে কার সম্মতি থাকা লাগবে? আল্লাহর সম্মতি থাকা লাগবে। এখন আল্লাহ রসুল বলে দিলেন যে আমার মতে, আমার জ্ঞানে তুমি কি হয়ে গেছো? তালাক প্রাপ্ত হয়ে গেছে। ওই মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সহজে উত্তর দিয়ে দিলেন, আপনার উত্তরটাই শরিয়াত, কারণ আপনার জবানের কথাটাই শরিয়াত। আপনি যেটা বলবেন ওটাই আমাদের কর্ণধর, ওটাই আমাদের মাথার মুকুট, আমাদের মেনে নিতে হবে। কিন্তু হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যখন আমার স্বামীর ঘরে এসেছিলাম তখন একটাও বাচ্চা আমার কোলে ছিল না। বিগত দিনে ঘর সংসার করে 5টা বাচ্চার মা আমি হয়েছি। এখন আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব? আপনি তো সহজে বলে দিলেন তালাক প্রাপ্ত হয়ে গেছি, তাহলে আমি এখন যাব কোথায়? আপনি সহজে বলে দিলেন, আমার ব্যবস্থা করে দেন। নবী বললেন, ওসব কিছু জানি না, আমার মতে তুমি তালাক প্রাপ্ত। এবার মহিলা আবার বলতেছে, ওই যে তর্কতর্কি, মহিলা আবার বলতেছে, তাই যদি হয়, একটা কথার পরে যদি মহিলা তালাক প্রাপ্ত হয়, তাহলে দীর্ঘ 20 বছরের সংসারের জীবনটা গেল কোথায়? এক কথা বলে দিলাম তালাক, আর আমি চলে গেলাম, তাহলে 20 বছরের সংসার এক কথায় যদি নষ্ট হয়ে যায়, তাহলে 20টা বছর আমি ওর জন্য এত কিছু করলাম কেন?